বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ঘোষণা দিয়েছেন। খবর, ফাঁসিতে ঝুলবো নয়তো আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করব। দিস ইজ ফার্স্ট টাইম শিবিরকে প্রকাশ্যে হত্যা করার ঘোষণা দিল ছাত্রদল, বিএনপি বা যুবদল। এটার নেপথ্যের কারণ কি দর্শক? হ্যাঁ, এটা করতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি বাধ্য। এটা তারা করবে। তারেক রহমান তাদেরকে সেদিকে ঠেলে দিচ্ছে, অনিবার্য পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। নেপথ্যে তারেক জিয়া। কিভাবে? আমি আসছি দর্শক। হ্যাঁ, এটা প্রকাশ্যে একদম স্পষ্ট ভাষায়, মুহকামাত ভাষায় প্রথম ঘোষণা যে শিবিরকে হত্যা করবে। তবে এরকম ঘোষণা ছাত্রদল, বিএনপি ইউনূসের আমল থেকে দিয়ে আসছে যে একটা একটা শিবিরটা ধৈর্য ধৈর্য ড্যাশ কর, আর জবাই করলে তো হত্যা করাই হয়। এর মানে এটা নতুন নয়। তবে এবার কেন হঠাৎ করে বলছেন যে গুপ্ত শিবিরকে হত্যা করবে? বিএনপি ছাত্রদলের কাউকে তো আর শিবির হত্যা করেনি যে তার প্রতিশোধ হিসেবে এটা বলেছে। প্রথম কথা হচ্ছে যে এই পুরো যে হত্যাযজ্ঞের যে ঘোষণা, মনে রাখবেন, আপনারা সবাই জানেন, এটা আইন যারা না বুঝেন তারাও জানেন যে অ্যাটেম্প টু মার্ডার নামে একটা কথা আছে। মার্ডার না করে যদি জাস্ট মার্ডার করে অ্যাটেম্প নেয়, প্রয়াস নেয়, সেটাও কিন্তু আইনের দৃষ্টিতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আপনারা সিনেমায় দেখেছেন যে 302 ধারা মোতাবেক এই করা হলো। এরকম অ্যাটেম্প টু মার্ডার আছে যার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। অতএব ভেরি সিম্পল, এই ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি তিনি স্পষ্ট প্রকাশ্যে মাইক হাতে নিয়ে শিবিরকে হত্যা করার ঘোষণা দিচ্ছেন। আপনি দেখেছেন যে চট্টগ্রামে ছাত্রদল নেতারা, একদম গুরুত্বপূর্ণ পদধারী নেতারা কিরিচ হাতে সরাসরি ক্যামেরার সামনে ধরা পড়েছে, কুপিয়েছে, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে। কাউকে গ্রেপ্তার আপনি দেখেছেন? এই লোককে গ্রেপ্তার, কিংবা চট্টগ্রামে সেই কিরিচ হাতে বা যারা কুপিয়েছে, রক কেটেছে, তাদেরকে গ্রেপ্তার দেখেছেন? তা তো নাই। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মব করেছে তাদেরও গ্রেপ্তারের কোনো লক্ষণ নাই। সাংবাদিকরা মামলা করতে যায়, ওসি উদাও মামলা নিতে চায় না। হঠাৎ করে ওসি উদাও, কি আর বলবে? এটা থেকে স্পষ্ট যে তারেক যে সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। যদি প্রশ্রয় না দিত তাহলে তাদেরকে গ্রেপ্তার করত। হ্যাঁ, যদি গ্রেপ্তার করে তাহলে বুঝবেন যে এগুলোর লাগাম কিছুটা হলো টেনে ধরতে চায়, তখন আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করব। আর দ্বিতীয় হচ্ছে এই যে গুপ্ত, এই শব্দটা রাজনীতিতে স্টার্ট করেছেন বা পপুলারাইজ করেছেন তারেক জিয়া হিমসেলফ। অতএব তারেক জিয়া বগুড়ায় কিছুদিন আগে গুপ্ত বলার পরেই কিন্তু ছাত্রদল শিবির উপর হামলা শুরু করেছে। অতএব এর পুরো দায় তারেক জিয়ার। তিনি কেন গুপ্ত বলতে গেলেন? আর সেটাকে ধরেই তো এখন হত্যা করার কথা বললো। অতএব যদি কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, পুরো দায় এই 10% খাম বা প্রাইম মিনিস্টার, শিশু প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দিতে হবে। ক্লিয়ার কথা। কারণ তিনি এই হত্যাকাণ্ডের ন্যারেটিভ নির্মাণ করেছেন। শিবিরকে গুপ্ত বলে তারেক জিয়া নিজেই শিবিরকে হত্যাযোগ্য করেছেন, আর হত্যা করার প্রকাশ্য ঘোষণা দিয়েছে এখন তারেক জিয়ার অনুসারীরা। অনেকে বলেন যে না, এখানে ছাত্রদল, বিএনপি, আওয়ামী লীগের ফাঁদে, ছাত্রলীগের ফাঁদে, ছাত্রলীগ সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ এই কাজ করাচ্ছে, সেই কাজ করাচ্ছে। না, ইটস ফলস। এখানে ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে যারা ঢুকেছে, যারা অরিজিনাল বিএনপি হয়ে ঢুকেছে, ছাত্রলীগ বা আওয়ামী লীগের এজেন্ট হিসাবে ছাত্র দলে ঢুকেছে বর্তমানে, এটা নাই। ছাত্রলীগ ওই ধরনের রাজনীতি করে না। হ্যাঁ, অনেক জায়গায় পরিচয় লুকিয়ে গুপ্ত থাকতে পারে, বাট একেবারে ছাত্র দলের ভিতরে ঢুকে তারা নাশকতা করবে, এরকম রাজনীতি ছাত্রলীগ করতে পারে না, বা এরকম কোনো ইতিহাস তাদের নাই, এই যোগ্যতা তাদের নাই। অতএব ছাত্রলীগ অনুপ্রবেশ করে এইসব ঘটনা ঘটাচ্ছে, এটা মোটেও ঠিক নয়। এটা তারেক জিয়ার নির্দেশে হচ্ছে, তারেক জিয়ার অনুসারীরা এটা করছে, এবং তারেক জিয়া এই শিবিরকে হত্যা করার ন্যারেটিভ নির্মাণ করছেন, এবং এর পুরো দায় টুডে তাকে দিতে হবে।
আপনারা দেখেছেন যে বিভিন্ন হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা। হ্যাঁ, যে যুক্তিতে শেখ হাসিনা শত শত মামলার আসামি হয়েছেন, ওই যুক্তিতে যদি পরিস্থিতি ভিন্ন দিকে যায়, তারেক জিয়া শত শত মামলার আসামি হবেন একদিন, লিখে রাখেন। কারণ শেখ হাসিনা নিজে এভাবে জঘন্যভাবে নোংরাভাবে হত্যার ন্যারেটিভ নির্মাণ করেন নাই, হত্যার গ্রাউন্ড তৈরি করেন নাই, যেটা তারেক জিয়া অলরেডি করেছে। আশা করি বোঝাতে পেরেছি। এছাড়া দেখেন আরো কিভাবে তারেক জিয়া দেয়। এখানে ক্ষমতা এসেছে, একটু খাবে দাবে, পেট মোটা করবে, বিভিন্ন জায়গা থেকে প্রজেক্ট থাকবে, রাস্তাঘাট ব্রিজ অমুক তমুক, সেগুলো থেকে মোটা অঙ্কের পয়সাপাতি মেরে খাবে, এরকম নানান কিছু। বাট আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার এসে কোনো উন্নয়নমূলক কাজই করতে পারছে না, যেখান থেকে এই সাবেক ছাত্রদল নেতারা, ইবি ছাত্রদলের সাবেক সভাপতিরা অথবা যারা ক্রিজ হাতে দৌড়ায়, এরা যে কিছুটা খাওয়া দাওয়া করবে এটা তারা পারে না। যেমন আওয়ামী লীগ আমলে হাসিনা যেভাবে হোক না কেন বিরাট বিরাট প্রজেক্ট রান করেছেন এবং তার নেতাকর্মী থেকে শুরু করে সবাইকে খেতে দিয়েছেন। যে এই যে দেখো একটা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে তুমি বালিশ কিনে খাও, বাঁশখালী পাওয়ার প্লান্ট, এরকম আরো অনেক। যেমন একটা যদি ভাঙ্গা কুয়াকাটা মহাসড়কের কাজ শুরু হয়, 4 লেন বা 6 লেনের মহাসড়কের কাজ শুরু হয়, এটা কোনো একটা কোম্পানি, বিদেশি কোম্পানি হয়তো বা কন্ট্রাক্ট পাবে, কিন্তু ওই কাজকে কেন্দ্র করে আরো শত শত কোটি টাকার ব্যবসা জন্ম নেবে। কেউ ওই কন্ট্রাক্ট কোম্পানিকে মাটি এনে দিবে, কেউ পুকুর ভরাট বা পুকুর কাটতে দিবে, আর কেউ যারা বিদেশি ইঞ্জিনিয়ার আসবে তাদেরকে কুত্তা ধরে এনে খাওয়াবে, এবং কেউ ওখানে একটা তারা ইঞ্জিনিয়ারদের থাকার জন্য যে ঘরটার দরকার ওগুলোর মালামাল সাপ্লাই দিবে, আরো বিভিন্ন লোকাল প্রোডাক্ট পাথর টাথর এগুলো অনেকে সাপ্লাই দিবে, এবং ওটাকে কেন্দ্র করে অনেক শ্রমিক লাগবে, লোকাল শ্রমিক লাগবে, সেগুলো নিয়ে সাপ্লাই দিবে, এবং আরো অনেক নানান ব্যবসা বাণিজ্য এই উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে বিদেশিরাও যদি করে সেখানে গড়ে ওঠে। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করেছে, বাট ওইটাকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের নানান ব্যবসা বাণিজ্য ওখানে গড়ে উঠেছে। বৈধভাবে সেখান থেকে অনেক ইনকাম করা যায়, আর অবৈধভাবে তো অভাব নেই। তো এরকম নানান প্রজেক্টের মাধ্যমে হাসিনা তাদের নেতাকর্মীদের খেতে দিত, ওইটা নিয়ে তারা ব্যস্ত থাকতো, তালে থাকতো। কিন্তু আমাদের শিশু মুক্তিযোদ্ধা, এমনকি এখন শিশু প্রধানমন্ত্রী বলা যায়, কারণ প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা আচার আচরণ একদম শিশুর মতো অবুঝ। তিনি কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছেন না। ছাত্রদল, যুবদল বা এই যে যারা বেকার আছে, অশিক্ষিত বেকার ছেলেগুলো, তাদের জন্য কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছেন না। তো তারা কি করবে? তারা তো কোনো তাল পায় না, যার ফলে তারা এখন শিবির হত্যা করে লাইমলাইটে আসতে চায়। কিন্তু এদেরকে যদি একটা কাজ বা ওইরকম খাওয়া খাওয়ির কোনো একটা প্রজেক্ট দিতে পারতেন, তাহলে তারা এইসব ফালতু কাজ করতে আসতো না। তো ওভারঅল ঘটনার জন্য তারেক জিয়াকে দায়ী থাকতে হবে, তারেক জিয়াকে জবাব দিতে হবে।